মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আজ অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে, কারণ আজকে ঝুমের সকাল সকাল পড়া ছিল, স্কুল ছুটি। এমনিও স্কুলে পাঠাচ্ছি না, কারণ কাল থেকে ঝুমের পরীক্ষা, তাই দুদিন আগের থেকে পাঠাচ্ছি না। আর ঝুমকে দিতে গেছিলাম আমি, মা আনতে গেছে, 11টার সময় ছুটি হবে। আসার পথে একেবারে বাজার নিয়ে চলে এসেছি। তো আজকে কি কি রান্না বান্না করব সব ভাবনা চিন্তা হয়ে গেছে, আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এই যে ভোলা মাছ নিয়ে এসেছি, এগুলোকে পোয়া ভোলা বলে। এই পোয়া ভোলা মাছের আজকে ঝাল করব। আর এখানে লাউ ডাক বলে অনেকে, লাউ ডগা বলে অনেকে, যাই হোক নিয়ে এসে কেটে রেখে দিয়েছি। আর এই যে সব সবজি, এগুলো লাউ শাকের মধ্যে দেব। এই লাউয়ের চচ্চড়িটা, লাউ ডাগার চচ্চড়ি করব, আর ভোলা মাছের ঝালটা করব, আর আম দিয়ে ডালও করতে পারি বা টক জলও করতে পারে মা। তো চলুন। আর কচুরলতি নিয়ে এসেছি, আজকে রাতে কেটে রাখবো, ওটা কালকে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে যদি পারি চিংড়ি মাছ করব, নাহলে এমনিই করব। তো আজকের ব্লগটা আমার এখান থেকেই শুরু হলো। পাশে থাকবেন, সাথে থাকবেন, স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকবেন। তোজোকে মা খাইয়ে দিয়েছে, তোজোকে খাওয়া দাওয়া করিয়ে মা গেছে ঝুমকে আনতে। আর এখানে হচ্ছে এই যে আম কেটে নিয়েছি, দেখি টক করা যায় কি ডাল করা যায়। এখনো পুজো দেওয়া বাকি আছে, আমি আগে সব কেটে কুটে রেডি করে দিয়ে গেলাম। ভাতটা বসিয়ে দেবো, ভাতটা বসিয়ে দিয়ে তারপরে রান্নাবান্নার দিকে পুজো সেরে আসবো। তো চলুন, আমার কমপ্লিট হয়ে গেছে, এবার যাব রান্নাতে। চাঁদ না খেয়েই বেরিয়ে গেল, দোকান থেকে ফোন এসেছিল। এই যে মা লক্ষ্মী দেবীর ঘট প্রতিষ্ঠা করেছি, সন্ধেবেলায় পাঁচালি পরব। তো চলুন বন্ধুরা, রান্নাবান্না করি। দুটো কড়াইয়ে দুদিকে বসিয়ে দেব। আর দেখুন এই জায়গাটার অবস্থা কি করলো, এইটা সব খেলনাবাটি বার করে। আর এই যে ধেড়ে মেয়ে চলে এসছে। তো চলুন রান্নাবান্না সেরে নিই। পুজো দিয়ে চলে এসেছি, এবার রান্নাবান্নাটা সেরে নিই। আর কপালে একটা সিঁদুরের টিপ করেছি। দুটো কড়াইয়ে দুদিকে রান্না করে নেবো। একটা কড়াইয়ে পটল ভাজা বসিয়ে দেবো, একটা কড়াইয়ে ডাল সম্বরা দিয়ে দেবো। আবার একদিকে হচ্ছে একটা মাছের ঝোল বসাবো, মানে ঝোল না ঝাল। আর একদিকে হচ্ছে লাউ শাকটা বসিয়ে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর আমার এই মঙ্গলবার বৃহস্পতিবার, তার মধ্যে যদি কোনো অকেশন না থাকে, এই দুটো দিন পুজো আচরা করে রান্নাবান্না করতে খুব লেট হয়ে যায়। এমনিতে সত্যি কথা বলতে বন্ধুরা, আমি খুব একটা যে ভোরবেলা ঘুম থেকে উঠি তা না, কারণ আপনারা সবাই জানেন ছোট বাচ্চা থাকে, রাতে বারবার উঠতে হয়। উঠে দুদিন ধরে তোজোর প্যাম্পাসটা লিক করছে, প্যাম্পাস চেঞ্জ করছি, উঠে উঠে কাঁদছে। জানি না কিসের জন্য কাঁদছে। এবার কালকে একদম দেখছি পুরো ভিজে, পুরো গেঞ্জি টেঞ্জি সব ভিজে গেছে। সেই কারণে কাঁদছিল নাকি অন্য কিছু কারণে কাঁদছে বুঝতে পারছি না। তো যাই হোক, ওই জন্য আমি 7টা 8টার মধ্যে আমার ঘুম ভেঙে যায়। তো চলুন বন্ধুরা, ডালটা সম্বরা দিয়ে পটল কটা ভেজে নিই, তারপরে মেন দুটো রান্না করে নেব। এখানে মাছ ভাজা হয়ে গেছে, আরও দুটো মাছ রয়েছে কড়াইতে ভাজছি। আর এখানে এই যে লাউ শাকটা বসিয়ে দিয়েছি, ডাল সম্বরা দিয়ে নামিয়ে দিয়েছি। ডালটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে লাউটা এখন ঢেকে দিয়েছি সব কিছু দিয়ে। আর এই যে ডাল হয়ে গেছে, আমের টক ডাল, আর পটল ভাজা, আর ভাত হয়ে গেছে। এখানে 1 বোতল জল শেষ করলাম খেয়ে খেয়ে। মাছে ধনেপাতা দেবো বলে মা ভিজিয়ে রেখে দিয়েছে। এখানে পেঁয়াজ আর টমেটো কেটে রেখে দিয়েছি। আর এখন এই বাসনগুলো একটু মেজে নেব। মাছটা ভেজে নিলে এই কড়াইতে মাছটা বসিয়ে দেবো। এই যে বন্ধুরা, লাউ শাক আমার প্রায় হয়ে এসছে। এত টাইম নেয় লাউ শাক হতে, জলই শুকাচ্ছে না। আর এদিকে হচ্ছে মাছের ঝোলে মাছ আমি দিয়ে দিয়েছি, ঝোলটা একটু টানবে, গা মাখা হবে।
একটু বেশি দিয়েছি, কারণ নাহলে মাছগুলো তো অনেক কটা আছে, নাহলে মাছের ভেতরে ঢুকবে না। আর ওপর দিয়ে এরকম পাকা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে নামানোর আগে ধনেপাতা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে ভোলা মাছের ঝাল, ঝোল, যেটাই বলুন আপনারা। চাঁদের সাথে মাত্র ফোনে প্রচুর ঝামেলাঝাটি হয়ে গেল। আমাকে বললো সকালবেলা উঠে ঝুমকে দিতে যাচ্ছে যখন, বাজারটা করে নিয়ে আসো। আমি ওকে বললাম তুমি কি দুপুরে বাড়িতে খাবে? বললো হ্যাঁ। আমি জানি ফ্রিজে মাছ আছে, ওই মাছ হয়তো খেতে চায় না, ফ্রিজের বেশি দিনের মাছ খায় না, 3-4 দিন হয়ে গেলে ও আর ওটা খায় না। তা আমি গেলাম এই রোদের মধ্যে ঝুমকে দিয়ে এসে বাজার করে, দেখলেনি তো কী কী নিয়ে আসলাম, কী কী রান্না করলাম। আমি জানি ও খাবে। এখন যখন ওকে আমি ফোন করে বললাম যে তুমি খাবে না, বাড়িতে আসবে কখন, না আমি হোটেলে খেয়ে নেবো। তাহলে তুমি বাড়িতে আমাকে এত কষ্ট করে বাজারে যাওয়ালায় এত পদের রান্না কেন করালে? পটল ভাজা খেতে ভালোবাসে, পটল ভাজা, ডাল, মাছ, কুমড়ো, লাউ শাকের ডাঁটা, এত কিছু না করলেই হতো। আমার মা ঝুম তো জানেন কিছু খাই না, আমার আর আমার মায়ের হয়ে যেত, ফ্রিজের মাছগুলোই রান্না করতাম। এগুলো কিছুই না, এগুলো আসলে অকারণে শাস্তি দেওয়া, ঘরের বউকে খাটনি করানো, বুঝলেন, খাটানো, আর কিছুই না। ফোন রেখে দিয়েছি আমি একদম রাগের চোটে, আমার ভীষণ মাথা গরম হয়ে গেছে। আমার কথা হচ্ছে যেখানে তুমি খাবে না সেখানে আমাকে এতগুলো রান্না করালে কেন? তুমি যেখানে ঠিকই করে নিয়েছো ঘরের খাবার না খেয়ে তুমি দুপুরবেলা হোটেলেই খাবে, সেখানে হোটেলেই খেতে পারতে। রোজই তো তাই করো, রোজই তো দুপুরে হোটেলেই খাও। কটা বাজে এখন জানেন? এখন বাজে 2:10। আমি পুজো দিলাম বৃহস্পতিবার, মঙ্গলবার। আমার এত মানে টাইমের কষ্ট হয়, এত টাইমের সাথে আমি কিছুতেই ম্যাচ করতে পারি না। সেগুলো জেনে বুঝেও ইচ্ছা করে এটা করলো। তোমরা খাবা না, তোমরাও তো খাও, তোমরা খাওয়ার জন্য করো। একঘেয়ে রান্নাবান্না খেতে খেতে কি মুখে অরুচি হয় না? রান্নাটা একদিন এসে করতো তাহলে বুঝতো, বুঝলেন? ভাবে মনে হয় সারাদিন ঘরের বউরা কোনো কাজকর্মই করে না, কোনো রকম রান্না বান্না করে টিভি চালিয়ে এসি নিয়ে বসে থাকে, বুঝলেন? এটাই বেটা ছেলেদের আছে। কি সব বেটা ছেলে বলবো না, কিছু কিছু বেটা ছেলে আছে, তার মধ্যে আমার ঘরের বেটা ছেলেটা এরকম। যাই হোক, মাথা প্রচণ্ড গরম হয়ে গেছে। এতক্ষণ মাকে বলছিলাম, এই এখন আপনাদেরকেও বললাম। রাতে এসে খাবে ঠিক এই কটা ভাত আর মাছের ঝোল, তাহলে এতগুলো বেকার আমার জিনিস, ডাল, পটল ভাজা, এগুলো করা বেকার। আমি আর আমার মা এদের এক পদের রান্না হলেই হয়ে যায়। এই গরমে কি ইচ্ছা করে এত পদের রান্না করে আবার তারা সেই নিয়ে খেতে বসা? তো যাই হোক বন্ধুরা, রান্না আমার প্রায় হয়ে এসছে। আর এখানে একটু বাসন রয়েছে, কয়েকটা বাসন মাজবো, কয়েকটা রেখে দেবো। আর দেখুন আমার রাগের চোটে ঘাম ফাম মুছতে গিয়ে কী অবস্থা হয়েছে। তো চলুন, এই যে বন্ধু, পুরো রান্নাবান্না কমপ্লিট, পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে এই জায়গাগুলো। আর মাছটা দেখিয়ে দিই, এই যে ভোলা মাছের ঝাল, কালারটা খুব সুন্দর আসছে। আর ঝুমের আবার পড়া আছে 5টার থেকে, ঝুমকে আবার আন্টি রেখেছে 5টার থেকে আবার পড়া আছে। মা গিয়ে দিয়ে আসবে, আমি গিয়ে নিয়ে আসবো। আমি এদিকে কয়েকটা কাজকর্ম সেরে নিই, সেরে মাকে আর ঝুমকে খেতে দিয়ে দিই। আর মা মনে হয় এসি চালিয়ে তোজোকে ঘুম পাড়িয়ে দিয়েছে। মাথাটা খুব গরম হয়ে রয়েছে, কোনো কথা বলতে পারছি না। যাই হোক, যেখানে কেউ কাজের দাম দেয় না সেখানে এইসব নিয়ে আফসোস করে লাভ নেই। নিজের মতন নিজে করো, নিজের মতন নিজে খাও। ঘরের খাওয়ার ছেড়ে ভাবতে পারছেন বাইরে হোটেলে গিয়ে খাচ্ছে। রোজই বাইরের হোটেলে খায় সেটা কোনো কথা না, কথাটা হচ্ছে আমাকে দিয়ে তাহলে এতগুলো পদের রান্না করালে কেন? যেখানে তুমি বললে খাবে, না হলে তো আমি এই লাউয়ের ডাঁটাটা করতাম, আর একটা ফ্রিজ থেকে এই মাছটা রেখে দিতাম, ফ্রিজের থেকে কোনো মাছ বার করে করতাম, ব্যাস, আর টক করে নিতাম। তো যাই হোক বন্ধুরা, বেশি রাগলে আবার আপনারা বলবেন মেয়ে মানুষের এত রাগ ভালো না। তো চলুন, মেয়ে মানুষের অনেক কিছুই ত্যাগ করতে হয় যেটা বেটা ছেলেরা পারে না। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কি করছো? আর আমি এখন সন্ধে দিয়ে বিছনা, এই যে এই ঘরে বিছনাপত্র গুছিয়ে তোজোকে মায়ের কাছে রেখো। মা, হ্যাঁ, আমি যাচ্ছি ঝুমকে আনতে। ঝুম যে পড়তে গেছে, সেই
5টার থেকে পড়তে গেছে, তো এখন ছুটি দেবে। তো আমি যাচ্ছি নিয়ে আসতে, মা দিয়ে আসতে গেছিলো। আর কালকে আজকে ভেবেছিলাম একটু কিছু কিনবো, কিন্তু আজকে আর কিনবো না। কালকে যদি তোজো, মা, আমি, ঝুম বেরাই, তাহলে কালকে একটু কেনাকাটা করবো, কিছু দরকারি জিনিস কেনার আছে। তা চলো গিয়ে ঝুমকে গিয়ে নিয়ে আসি। 7টায় ছুটি দেবে, 7:45 বাজে। ঝুমের ছুটি হয়ে গেছে, আমি যাচ্ছি এখন ঝুমকে নিয়ে। হাত ধর, গাড়ি আসছে এদিকে, বাড়ি যাচ্ছি। আর দেখি, ভাবলাম আসার সময় ভাবলাম একটু লস্যি খেয়ে খাবো দুজন মিলে, কিন্তু এখন ম্যামের কাছে এক গাদা নালিশ শুনে আর কিছুই মন চাইছে না। মনে হচ্ছে বাড়ি থেকে উদুম পিটান। ভেবেছিলাম কালকে একটুখানি বেরাবো, কিন্তু হবে না, কারণ ও যেভাবে পড়ছে আর যেভাবে মানে পড়াশোনা করছে, কালকের থেকে প্রথম পরীক্ষায় ইংলিশ, আর প্রথম পরীক্ষায় ওর মুখস্থ হয়নি এখনো অবধি। তো জানি না কতদূর কী হবে, মনে হয় বেরানো যাবে না। আমি আর ঝুম ফুচকা খেলাম, আর টকটা দারুণ ছিল, একদম মুখে লাগার মতন টক ছিল। মা ওদিকে ভাবছে হয়তো আমরা এখনো আসছি না কেন। বন্ধুরা, ঝুম এখন পড়তে বসেছে, কালকে তো পরীক্ষা আছে সবাই জানেনি। আর তোজোর ঘুম পেয়েছে কিনা বুঝতে পারছি না, সমানে কেঁদে যাচ্ছে। এখন ওকে ঘুম পাড়াবো, রান্নাঘরের কাজকর্ম সব সেরে পরিষ্কার করে গুছিয়ে টুচিয়ে আসলাম। ছেলেটা আমার গরমে কাটছে। আর রাত্রিবেলা দুটো ওই 10টার দিকে বা 9:30টার দিকে ভাত বসিয়ে দেবো। এখন ওই প্রায় 9টা 9:15 বাজে। ব্যাস, আর কোনো কাজকর্ম নেই, মা চলে গেছে রোজকার মতন। তো চলুন বন্ধুরা, ঝুম পড়ুক, আমি একটু তোজোকে টাইম দিই। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন। তো চলুন, টাটা, গুড নাইট।